হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো নিটের যে অনারেবল সুপ্রিম কোর্টে নিট সম্পর্কিত যে মামলা চলছিল, যে কেস চলছিল, সেটা শুনানি দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন আগেই। এবং এখন তোমাদের যে নিটের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এমসিসির আন্ডারেও, যেটা অল ইন্ডিয়া কোটার জন্য, সেই কোটারও কাউন্সেলিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে স্টেট কোটার যে কাউন্সেলিং, সেই কোটাও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার কত কাট অফ যেতে পারে, কত মার্কসটা কাট অফ হিসাবে যেতে পারে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও একটা এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা দিয়েছিলাম তখন এই সুপ্রিম কোর্টের থেকে ফাইনাল যে অর্ডার, সেই অর্ডার কিন্তু দেওয়া হয়নি, তখনও পেন্ডিং ছিল। কাজেই সেটার সাথে এখন বেশ কিছুটা চেঞ্জেস হবে, কারণ তোমরা জানো যে ফিজিক্সের একটা যে কোয়েশ্চেন ছিল, অ্যাটমের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটার মানে যেটা বোনাস মার্কস পেয়েছিল ক্যান্ডিডেটরা, তো সেই বোনাস মার্কসটা সরিয়ে পড়ে একটা অপশানকেই ঠিক বলা হয়েছে, এবং সেই মতো আবার নতুন করে রিভাইজড রেজাল্ট এনটিএর থেকে প্রকাশ করেছে। তো সেই যে রেজাল্ট, সেটাই ফাইনাল রেজাল্ট, এবং সেখানে যে র্যাঙ্ক আছে সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল র্যাঙ্ক। ওকে, সেই র্যাঙ্কের থ্রুতে বা সেই মার্কসের থ্রুতেই কিন্তু তোমাদের অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটার কাউন্সেলিং হবে। এবার আমি সেই যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের ভিত্তিতে আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কত কাট অফ যেতে পারে, কোন ক্যাটাগরির, আমি ক্যাটাগরি ওয়াইজ বলে দেবো। তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে যেগুলো বলেছিলাম সেগুলোর সাথে খুব একটা ডিফারেন্স হবে না। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে বেশ কিছু ডিফারেন্স হবে, তার কারণ আমি দেখলাম ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলেছিলে যে ভুলভাল বলেছি বা যা হোক কিছু বলে দিয়েছি। তো এসসি এসটিদের ওখানে আমি অনেক হাই বলেছিলাম, কিন্তু বলেছিলাম সেটার কারণ ছিল, আমি তখন ভিডিওর মধ্যেই আমি বলে দিয়েছিলাম যে আমি ওই যে কাট অফের যে লিস্ট আমি দিয়েছি, সেইখানে আমি বলেছিলাম 2023-এর যে এসকিউ অর্থাৎ স্টেট কোটার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা যদি হুবহু আমরা এই বছরে 2024-এর কাট অফ হিসাবে ধরি, সেম জিনিসটা হুবহু, তাহলে কত মার্কস একটা এক্সপেক্টেড যেতে পারে সেটা আমি আলোচনা করেছিলাম। ওকে, মানে এক্স্যাক্টলি যে এইটাই কাট অফ হিসাবে যাবে বা ওটাই হবে, এই জিনিসটা কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম যে আমরা এই র্যাঙ্কটাকে, যেটা 2023-এর যে র্যাঙ্কটা গিয়েছিল, সেই র্যাঙ্কটাকেই যদি 2024-এর আমরা কাট অফ ধরি, তাহলে কত মার্কস একটা এক্সপেক্টেড হতে পারে সেটা আমি বলেছিলাম। ওকে, বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এক্স্যাক্টলি মোটামুটিভাবে কত র্যাঙ্ক বা কত মার্কস আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসকিউ স্টেট কোটার ক্ষেত্রে কাট অফ যেতে পারে ফর এমবিবিএস গভর্নমেন্ট কলেজ জিএমসির জন্য। ওকে, কাজে এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায় এবং প্রত্যেককে সঠিকভাবে কাউন্সেলিং করাতে পারে। এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে। ফিউচারে এরকম কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত বহু আপডেট পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া আরও পারিপার্শ্বিক বিভিন্ন রকম হেল্পও পেয়ে যাবে, সেগুলোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে প্রচুর ইনফরমেশন দেওয়া হয়। তো গ্রুপগুলোর লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে চাইলে কোনো প্রবলেম নেই, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো আমরা দেখে নেবো এক এক করে যে কত কাট অফ কোন ক্যাটাগরি যেতে পারে। ওকে, তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো জেনারেলদের জন্য কত কাট অফ যেতে পারে। তো জেনারেলদের জন্য আমি এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে 636 কাট অফ যেতে পারে জেনারেলদের। তো এইবারে এখন আমি যেটা বলবো, জেনারেলদের কাট অফ খুব একটা যে চেঞ্জেস হবে তা নয়, মোটামুটি 634 থেকে 638-এর মধ্যে যাদের মার্কস রয়েছে, 634 থেকে 638 যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা মার্কস পেয়েছো, তোমরা অবশ্যই কাউন্সেলিং করাবে। তোমাদের হাই পসিবিলিটি আছে একটা জিএমসি পেয়ে যাওয়ার। এবং এখানে আমি এই যে কাট অফগুলো বলবো, এইগুলো সব কিন্তু একদম রাউন্ড 3 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম যে কাট অফটা যেতে পারে। রাউন্ড 1-এ হয়তো আরও কম যেতে পারে, বাট রাউন্ড 3 পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত কত কাট অফ যেতে পারে সেটা আমি এখানে বলছি। তো জেনারেলদের 634 থেকে 638 হচ্ছে একটা সেফ মার্কস, বা মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার হাই পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব ওবিসি এদের ক্ষেত্রে 630 থেকে 638। ওকে, তোমরা যারা ওবিসি এ ক্যান্ডিডেট এবং এই 630 629 এর আশেপাশে মার্কস পেয়েছো, তোমরা অতি অবশ্যই কাউন্সেলিং কিন্তু করাবে, কারণ তোমাদের হাই পসিবিলিটি আছে রাউন্ড 3-তে গিয়ে হলেও
তোমাদের জিএমসি পেয়ে যাওয়ার। ওকে, নেক্সট আমরা দেখব ওবিসি বি। ওবিসি বিদের ক্ষেত্রে হচ্ছে মার্কস 625 থেকে 632। ওকে, তোমাদের যাদের 625 বা 626 এরকম মার্কস রয়েছে এবং ওবিসি বি ক্যান্ডিডেট, এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের যে এনসিএল সার্টিফিকেট, সেই এনসিএল সার্টিফিকেট যদি থেকে থাকে তোমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো যে তোমরা একটা জিএমসি কলেজ পেয়ে যেতে পারো এসকিউ কোটার আন্ডারে। ওকে, নেক্সট আমি বলবো ইডাব্লিউএস। ইডাব্লিউএসদের ক্ষেত্রে যেটা যেতে পারে সেটা হচ্ছে 612 থেকে 621। ওকে, 612 থেকে 621। তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছো এবং তোমাদের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটাও যদি থেকে থাকে এবং মার্কস যদি 612 বা 610 প্লাস যদি মার্কস হয়ে থাকে, তোমরা অতি অবশ্যই কিন্তু কাউন্সেলিং করাবে, কারণ তোমাদের হাই পসিবিলিটি আছে জিএমসি কলেজ পেয়ে যাওয়ার। ওকে, নেক্সট এবার যে দুটো বলবো এসসি এবং এসটি, যেগুলো হচ্ছে মানে কি বলবো খুব অবাক করার মতন বিষয়, বা যে দুটোকে নিয়ে অনেকে হয়তো সেরকম কথা বলছে না বা মোটামুটি ঠিকঠাকভাবে বলতে পারছে না যে কত কি কাট অফ যেতে পারে, কারণ এই দুটো ক্যাটাগরি এমন একটা ক্যাটাগরি খুব কনফিউজড হয়ে যাওয়ারই কথা। তো আমি এখানে তোমাদেরকে বলে দেবো মোটামুটি রাউন্ড 3 পর্যন্ত কত মার্কসের কাট অফ যেতে পারে। এসসিদের ক্ষেত্রে আমি বলবো, এসসিদের ক্ষেত্রে তোমরা যারা 540 প্লাস, ওকে 540 প্লাস মার্কস পেয়েছো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো মোটামুটি তোমাদের রাউন্ড 3তে গিয়ে হলেও গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাওয়ার হাই পসিবিলিটি আছে। ওকে, অর্থাৎ এসসিদের 540 থেকে 560-এর মতন কাট অফ কিন্তু থাকবে এবছর। ঠিক আছে, এবার এসটিদের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে চলতে পারো 340 থেকে 360। ওকে, 340 থেকে 360 মোটামুটি এসটিদের এরকম একটা কাট অফ কিন্তু যেতে পারে। কাজেই তোমরা যারা এসটি ক্যান্ডিডেট এবং তোমাদের সার্টিফিকেট আছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা 340 প্লাস মার্কস পেয়েছো অতি অবশ্যই কিন্তু কাউন্সেলিং করাবে। ওকে, তো এটা আমরা দেখলাম কাট অফগুলো। এখানে আমি বারবার বলছি এই মার্কসগুলোর আশেপাশে 1-2 নাম্বার এদিক ওদিক যাদের রয়েছে, বিশেষ করে এই মার্কসগুলোর 1-2 নাম্বার এদিক ওদিক যাদের মার্কস রয়েছে, মানে 633 বা 632 জেনারেল ক্যাটাগরির, এই ক্ষেত্রে 628, 629, এখানে 623, 624, 610, 611, 535 প্লাস, 335 প্লাস। তো এই যে ক্যান্ডিডেটগুলো তোমরাও কিন্তু অতি অবশ্যই কাউন্সেলিং করাবে এবং চেষ্টা করবে একদম প্রপারলি কাউন্সেলিংটা করার, ঠিকঠাকভাবে কাউন্সেলিং করার, তাহলে কিন্তু রাউন্ড 3তে গিয়ে হলেও একটা জিএমসি কলেজ কিন্তু পেয়ে যাওয়ার হাই পসিবিলিটি তোমাদের আছে। ওকে, তো এইটাই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার এই বছরে 2024-এর একটা এক্সপেক্টেড কাট অফ। ওকে, 2024-এর একটা এক্সপেক্টেড কাট অফ। আশা করছি এর থেকে খুব হিউজ কিছু ডিফারেন্স হবে না, মোটামুটি এই রকমের কিন্তু কাট অফ যাবে। তো তোমরা দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এই কাট অফটা, এবং এই কাট অফের মধ্যে তোমরা যারা পড়ছো অতি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংটা কিন্তু করাবে। ওকে, তো এটাই তোমাদের বলার ছিল। এবং আগের যে ভিডিওটা দিয়েছিলাম অনেকেই বলেছিলে এরকম যাবে না ওরকম যাবে না, তো তাদেরকে বলি আমি মোটামুটি এই যে 3টে ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরির এইরকমই আমি বলেছিলাম, তো এগুলোর খুব একটা চেঞ্জেস হয়নি, এইটার একটু চেঞ্জেস হয়েছে, কারণ এই 3টের যে কাট অফ সেগুলো আমি বারবার বলছি। তখন বলেছিলাম 2023-এর স্টেট কোটার র্যাঙ্কটাকে আমরা যদি হুবহু 2024-এ পুট করি তাহলে কত যেতে পারে সেই হিসেবে। বাট তারপরে তো আমাদের যে মার্কস, সেই মার্কস আবার রিভাইজড হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, যে কারণে সেটা আর ভ্যালিড নয়। ওই ভিডিওটা তোমরা দেখার আর কোনো প্রয়োজন নেই। তোমরা এটাতেই এইখানে যে কাট অফ বলছি এই কাট অফটাই তোমরা মোটামুটি একটা ফাইনাল বা এক্সপেক্টেড কাট অফ বলতে পারো তোমাদের এই ক্যাটাগরি ওয়াইজ। ওকে, আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব 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 কাজে লাগবে, তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট। ওকে, তো যারা এই মার্কসের মধ্যে রয়েছো এবং সেফ রয়েছে, তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। এবং তোমরা যারা আশানুরূপ ফল করতে পারোনি এবং পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো বা শুরু করতে চাইছো, ডেফিনেটলি তোমরাও করো। আগামী বছর অবশ্যই তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে, এই আশাই রাখবো। ওকে, তো এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।